আসসালামু আলাইকুম। ভিন্ন ফোল্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির নির্দেশিকা শিক্ষাবর্ষ ২০২৪-২৫ যে সকল ভুল করলে আপনার আবেদন ভর্তি বাতিল হতে পারে। চলেন শুরু করা যাক। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ আবেদন শুরু হয়েছে ২১ জানুয়ারি ২০২৫, আবেদন শেষ হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে ৩ মে ২০২৫ শনিবার। সময় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল 10:30 মানে 10টা 30 মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লিখিত প্রবেশ কেন্দ্রে মানে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। সাধারণ নির্দেশিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজসমূহের ২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২১ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা। কলেজ মানে আবেদনকৃত কলেজ, আপনি যে কলেজে আবেদন করবেন আপনি কয়টি কলেজ চয়েস দিতে পারবেন। এখানে আপনি প্রাথমিক আবেদনের সময় একটি কলেজ চয়েস দিতে পারবেন এবং ৭০০ টাকা আপনি যে কলেজ চয়েস দিবেন ওই কলেজ কর্তৃপক্ষের কাছে আপনার টাকা জমা দিতে হবে। এখানে দেখেন প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা আবেদনকৃত কলেজে মানে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ২ মার্চ ২০২৫ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আপনি আবেদনের টাকা ২ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন। এবং দেখেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর অনলাইন ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ফরম পূরণের শর্তসমূহ ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট, এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। এই লিঙ্কে অনার্স অপশনে গিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিঙ্কে ক্লিক করতে হবে। কিভাবে আবেদন করা যায় এ সংক্রান্ত অবশ্যই আমি একটি ভিডিও আপলোড করেছি। আপনারা যদি নিজেরা আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকা বিবৃত সকল শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর ১ ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। ১০০টি প্রশ্নের উত্তর ১ ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর 40% ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর 60% যোগ করে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। আবেদনের ন্যূনতম যোগ্যতা দেখেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা ২১-২২ সালে এসএসসি অথবা সমমান, ২৩-২৪ সালে এইচএসসি অথবা সমমান শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ দেখেন মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা যারা তারা এসএসসিতে 2.50 এবং এইচএসসিতে 2.50 মোট জিপিএ 5.50 পেলে আবেদন করতে পারবেন। মানবিক এবং ব্যবসায়ী শিক্ষার্থী যারা তারা এসএসসিতে 2.5 এবং এইচএসসিতে 2.5 মোট জিপিএ 5.50 পেলে আবেদন করতে পারবেন। বিজ্ঞান শাখা শিক্ষার্থী যারা বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল শাখায় যারা তারা এসএসসিতে 2.75 এবং এইচএসসিতে 2.50 পেয়ে মোট জিপিএ 6.0 পেলে আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে প্রাথমিক আবেদনের ফরম পূরণ ও করণীয় আপনি সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যেয়ে লগ ইন করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে দেখেন আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটের লিঙ্কটি আছে এই লিঙ্কে গিয়ে অনার্স ট্যাব এ গিয়ে অ্যাপ্লাই নাও অনার্স অপশনে ক্লিক করতে হবে
এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় পাশের সন ও একটি নিবন্ধিত মোবাইল নম্বর নিজের অথবা অভিভাবকের সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। উল্লেখ্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীকে শিক্ষা বিষয়ক তথ্য প্রদানের ক্ষেত্রে এই মোবাইল নম্বরটি অবশ্যই ব্যবহার করা হবে। সঠিক লিঙ্গ, এখানে দেখেন জেন্ডার নির্ধারণ। এই পর্যায়ে আবেদনকারী অনলাইনে সংরক্ষিত ডাটাবেজের তথ্য অনুযায়ী মেল অথবা ফিমেল প্রদর্শিত হবে। এখানে দেখেন এই পর্যায়ে মানে আবেদনকারী অনলাইনে সংরক্ষিত ডাটাবেজের তথ্য অনুযায়ী আপনার তথ্য মানে মেল অথবা ফিমেল প্রদর্শিত হবে। আবেদনকারী তথ্য ছকে মেলের স্থলে ফিমেল অথবা ফিমেলের স্থলে মেল প্রদর্শিত হলে ক্লিক টু চেঞ্জ অপশনে গিয়ে সঠিক জেন্ডার এন্ট্রি দিতে হবে আপনাকে। যদি আপনি সঠিক জেন্ডার এন্ট্রি না দেন তাহলে আপনার ভর্তি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। উল্লেখ্য যে ইচ্ছাকৃত অথবা জেন্ডার ত্রুটির কারণে কোনো পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে, আপনি যদি ইচ্ছাকৃত অথবা ভুলক্রমে মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আবেদন করলে ওই আবেদনকারী আবেদন ফরম অথবা ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। এখানে দেখেন কলেজ ও বিষয় পছন্দক্রম ও নির্ধারণ। আবেদনকারী পছন্দ অনুযায়ী আবেদনকারী আপনার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোনো কলেজের নাম সিলেক্ট করলে, আপনি যে কোনো কলেজ আপনার পছন্দের কলেজ সিলেক্ট করলে সংশ্লিষ্ট কলেজ তার ভর্তিযোগ্য এলিজিবল বিষয়ের তালিকা ও আসন সংখ্যা দেখতে পারবেন। এই তালিকা থেকে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে তার প্রার্থিত্ব বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করতে হবে। আপনি অবশ্যই আপনার পছন্দের সাবজেক্টগুলো নির্ধারণ করে দিবেন। আপনি চাইলে সকল সাবজেক্ট সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি নির্দিষ্ট কয়েকটি সাবজেক্ট সিলেক্ট করেন এবং অন্যান্য সাবজেক্টগুলো সিলেক্ট করেন না, তাতেও কোনো সমস্যা নাই। পরবর্তীতে আবেদনকারীকে এই পছন্দক্রম অনুসারে মেধার ভিত্তিতে বিষয় বরাদ্দ দেওয়া হবে। তারপর দেখেন প্রযোজ্য ক্ষেত্রে কোটার আবেদন। মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন অথবা ভিন্নভাবে সক্ষম অথবা পোষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীকে তথ্য ছকে নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা সিলেক্ট করতে হবে। আপনি আপনার কোটা হলে অবশ্যই কোটা সিলেক্ট করে দিবেন। উল্লেখ্য যে পোষ্য কোটার শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানাদি আবেদন করতে পারবে। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। আপনি যদি কোটায় আবেদন করেন তাহলে আপনার কোটার ডকুমেন্টের মূল সনদপত্র থাকতে হবে। একজন আবেদনকারী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে। উল্লেখ্য যে কোটার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক বরাদ্দকৃত আসনে অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে। এখানে দেখেন উল্লেখ্য যে কোটার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসাবে বিবেচিত করা হবে। তারপর ছবি সংযোজন। প্রাথমিক আবেদনের ফরম পূরণের সময় আবেদনকারী পাসপোর্ট আকারের সম্প্রতি রঙিন ছবি তোলা স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির মাপ অবশ্যই 120x150 পিক্সেল রিসাইজ করে নিতে হবে। 120 ওয়াইড এবং 150 হাইট পিক্সেল এবং ইমেজ টাইপ জেপিজি অথবা জেপিজি। ইমেজ টাইপ অবশ্যই জেপিজি ফরম্যাটের হতে হবে এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ 50 কেবির ভিতরে হতে হবে। আপনার ছবির সাইজ অবশ্যই 50 কেবির ভিতরে হতে হবে। আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোনো ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলোড করা হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে। এখানে দেখেন ছবির বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার সাম্প্রতিক ছবির বদলে অন্য কোনো সিনারি আপলোড করে দেন তাহলে আপনার ভর্তি বাতিল অথবা আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করা হবে। ফরম চূড়ান্তকরণ। সঠিক তথ্য ও ছবি সহ ছক পূরণ করে প্রথমে ফর্মটি সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। এই পর্যায়ে আবেদনকারীর অ্যাপ্লিকেশন আইডি ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট অথবা পিডিএফ কপি আপনাকে সংরক্ষণ করতে হবে এবং আপনি যে কলেজ আবেদন করবেন ওই কলেজে ওই পিডিএফ কপিটি জমা দিতে হবে। এখানে দেখেন আবেদন ফরম বাতিলকরণ অথবা ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন। এখানে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আবেদনকারীকে তার প্রাথমিক আবেদন ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি সঠিক আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিতে হবে। আপনার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি যাচাই করে নেবেন। আবেদন ফরমে তথ্যগত অমিল বা ত্রুটিপূর্ণ ছবি থাকলে তা সংশোধন করতে হবে। আপনার আবেদনের যদি কোনো ভুল থাকে, ছবি অথবা অন্যান্য তথ্য যদি ভুল থাকে তা অবশ্যই সংশোধন করে নেবেন। আবেদন ফরম সংশোধনের জন্য আপনি আবেদন ফরম সংশোধন করার জন্য
অ্যাপ্লিক্যান্ট লগইন অপশনে যাবেন। লগইন অপশনে গিয়ে অনার্স লগইন লিঙ্কে গিয়ে আবেদনের ফরমে প্রদর্শিত অ্যাপ্লিকেশন আইডি, আপনার আবেদনের অ্যাপ্লিকেশন আইডি ও পিন নাম্বার এন্ট্রি দিতে হবে। এই পর্যায়ে আবেদনকারী ফর্ম ক্যান্সেল অথবা ফটো ক্যান্সেল অপশন লিঙ্কে গিয়ে ক্লিক টু জেনারেট দ্য সিকিউরিটি কি অপশনটি ক্লিক করলে তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে আপনি যে আবেদনের সময় মোবাইল নাম্বারটি দিবেন, ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে। ওই ওটিপি দিয়ে আবেদনকারী তার আবেদন ফর্মটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফর্ম পূরণ ও সঠিক ছবি আপলোড করতে পারবেন। আর সঠিক এখানে দেখেন, যদি আপনি আবেদনে ভুল করে থাকেন তাহলে আপনার নতুন করে আবেদন করার সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছে এবং এই সুযোগটি অবশ্যই আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে সুযোগটি কাজে লাগাতে হবে। উল্লেখ্য যে আবেদনকারী শুধুমাত্র একবারই প্রাথমিক আবেদন ফর্ম বাতিল করার সুযোগ পাবেন। আপনি যদি আবেদন ভুল করে থাকেন তাহলে একবার শুধুমাত্র আপনি সংশোধন করার সুযোগ পাবেন। আপনি বারবার ভুল করলে আপনি আর একাধিক সংশোধন করার সুযোগ পাবেন না, একের অধিক আপনি সংশোধন করার সুযোগ পাবেন না। বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যদি একবার ভুল করেন তাহলে একবার সংশোধন করতে পারবেন, দ্বিতীয়বার আর সংশোধন করতে পারবেন না। এখানে দেখেন, কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার পরেও আবেদনকারীর আর ফরম বাতিল অথবা ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করার সুযোগ থাকবে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদন ফরম নিশ্চয়ন করে ফেলে তাহলে আপনি আর আপনার আবেদন সংশোধন অথবা পরিবর্তন করতে পারবেন না। তারপর দেখেন, সংশ্লিষ্ট কলেজ প্রাথমিক আবেদন ফি প্রদান। আবেদনকারীকে আপনি আবেদন করার পর আপনার আবেদন কপি প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমের নির্ধারিত স্থানে তারিখ সহ স্বাক্ষর করতে হবে। আপনার আবেদন ফর্মে একটা নির্ধারিত স্বাক্ষরের স্থান এবং তারিখ দেওয়া থাকবে, ওই তারিখের জায়গায় তারিখ এবং স্বাক্ষরের জায়গায় স্বাক্ষর করতে হবে। আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত ওই আবেদন ফরম ও প্রাথমিক আবেদন ফি বাবদ 700 টাকা আপনার সংশ্লিষ্ট কলেজ, আপনি যে কলেজ আবেদন করবেন ওই কলেজে আপনার আবেদন ফরম এবং 700 টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি যথাসময়ে আপনাকে জমা দিতে হবে। কলেজ যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে, এখানে দেখেন, কলেজ যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করবে সে সকল আবেদনকারীকে SMS এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। আপনাকে অবশ্যই SMS এর মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেওয়া হবে যদি আপনার আবেদন রিসিভ করে থাকে। এখানে কলেজে আবেদনপত্র ও নির্ধারিত আবেদন ফি জমা দেওয়ার পরে আবেদনকারী আপনার মোবাইলে SMS না পেলে বুঝতে হবে তার আবেদন মানে আপনার আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি। এক্ষেত্রে আপনার করণীয় অবশ্যই আপনার সংশ্লিষ্ট কলেজে, আপনি যে কলেজ আবেদন ফর্ম জমা দিবেন ওই কলেজে নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন ব্যতীত, এখানে দেখেন, কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আপনার আবেদন যদি কলেজ থেকে নিশ্চয়ন করা না হয় তাহলে আপনাকে আপনাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। তাহলে বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই সকল ভুল করে থাকেন তাহলে অবশ্যই যথাসময়ে সংশোধন করে নেবেন, অন্যথায় আপনি আপনার ভর্তিটি ভর্তিটি হারাবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না। এই ছিল আমাদের এবারের উপস্থাপনা। এই সংক্রান্ত আরো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার পছন্দের তালিকায় রেখে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ।